কিছু এমন ভারতীয় ক্রিকেটার যারা জেল খেটেছিল। একজন তো এমন লজ্জাজনক কাজ করেছিল যেটা জেনে আপনারা অবাক হয়ে যাবেন। নাম্বার 5, বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের ছোটবেলার বন্ধু এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট প্লেয়ার বিনোদ কাম্বলি এবং তার স্ত্রী দুজনের উপর প্রতারণার মামলা করা হয় যখন তাদের বাড়ির কাজের মহিলা তাদের উপর আরোপ লাগায়। কাজের মহিলাটির বক্তব্য ছিল যখন সে তার বেতন চায় তখন বিনোদ কাম্বলি এবং তার স্ত্রী তাকে গালিগালাজ করে। এই কারণে বিনোদ কাম্বলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সঙ্গে 2022 সালে বিনোদ কাম্বলি মদের নেশায় গাড়ি চালানোর সময় একজন ব্যক্তিকে টক্কর মারেন, যদিও সেই ব্যক্তিটি প্রাণে বেঁচে যায় এবং এরপর পুলিশ বিনোদ কাম্বলিকে থানায় নিয়ে আসে। নাম্বার 4, এস শ্রীশান্ত। ভারতীয় ফাস্ট বোলার এস শ্রীশান্ত মাঠের মধ্যে খুবই অ্যানিমেটেড ছিল। তিনি তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেননি এবং যেকোনো স্লেজিং এর জবাব দেওয়ার জন্য সব সময় তৈরি ছিলেন। তিনি হরভজন সিং এর সাথে কুখ্যাত থাপ্পড় কাণ্ডের মধ্যে শামিল ছিলেন। আইপিএল 2013 সালের সময় শ্রীশান্তকে জুয়ারুদের সঙ্গে ওঠা বসা করতে দেখা যায় এবং বিসিসিআই তাকে আজীবনের জন্য ব্যান করে দেয়। উপযুক্ত প্রমাণ না থাকায় সে 1 মাস তিহার জেলে কাটানোর পর ছাড়া পায়। শ্রীশান্ত এরপর আজীবন প্রতিবন্ধকতার বিরুদ্ধে আপিল করে বিসিসিআই প্রেসিডেন্ট ডিকে জেইন তখন তার প্রতিবন্ধকতা আজীবন থেকে কমিয়ে 7 বছর করে দেয়। তার প্রতিবন্ধকতা 13 সেপ্টেম্বর 2020 সালে শেষ হয় এবং তখন থেকে তিনি কিছু ডোমেস্টিক ক্রিকেট খেলেছেন। নম্বর 3, অমিত মিশ্রা। ভারতীয় লেগ স্পিন বোলার অমিত মিশ্রার উপর একবার 2015 সালে একজন মহিলার আরোপে প্রতারণার কেস দায়ের করা হয়। মহিলাটির আরোপ ছিল যে অমিত মিশ্রা তার সঙ্গে অভদ্র আচরণ করেছে। এই কারণে তাকে 3 ঘন্টা ধরে জেরা করা হয়েছিল। এরপর তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখন অমিত মিশ্রা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নম্বর 2, নবজোৎ সিং সিদ্ধু। ভারতীয় পূর্ব ক্রিকেটার এবং ভারতীয় কমেন্টেটর নবজোৎ সিং সিদ্ধুর উপর একটি রাস্তার মারামারির কেসে অনিচ্ছাকৃত হত্যার আরোপ লেগেছিল। পীড়িত ব্যক্তি পাটিয়ালা নিবাসী গুরনাম সিং ছিল। আরোপ ছিল যে নবজোৎ সিং সিদ্ধু তার সঙ্গে 1998 সালে মারপিট করেছিল। এরপর যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর সিদ্ধুর উপর মামলা হয় এবং 1999 সালে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে। এরপর 7 বছর পর আবার মামলা উঠে আসে এবং এইবার আদালত তাকে দোষী সাব্যস্ত করে 3 বছরের সাজা শোনায়। সিদ্ধু আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে এবং সুপ্রিম কোর্ট তার সাজা কমিয়ে দেয় এবং তাকে জামিন দিয়ে দেয়। নম্বর 1, সুরেশ রায়না। সুরেশ রায়নাকে ডিসেম্বর 2020 সালে কোভিড-19 প্রোটোকল অমান্য করায় গ্রেপ্তার করা হয়। রায়না কোভিড চলাকালীন মুম্বাইয়ের ড্রাগন ফ্লাই নামক একটি হোটেলে পার্টি করতেছিল। যখন পুলিশ সেই হোটেলে ছাপা মারে তখন 34 জনকে গ্রেপ্তার করা হয়। এই 34 জনের মধ্যে রায়নাও শামিল ছিল। রায়নার সঙ্গে গায়ক গুরু রান্ধাবাকেও গ্রেপ্তার করা হয়েছিল, যদিও কিছু জেরা করার পরে সুরেশ রায়না এবং গুরু রান্ধাবাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার ওপর ধারা 188 ও 203 লাগানো হয়েছিল।